Hello everyone, welcome back to my channel again. Hello everyone, welcome back to my channel again. তো আবার আফটার আ লং টাইম আমি আবার ভিডিও করতে বসলাম। তো তোমরা আমার যে লাস্ট ভিডিওটা দেখেছো সেটা কিসের ছিল? মিন্ত্রা হলের ছিল। তো আমি ওই ভিডিওটা টোটাল করেছিলাম, আমার মানে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম টোটাল আমার 28 মিনিটের ভিডিও হয়েছিল। কারণ প্রথম ফ্রেসে আমি দেখিয়েছিলাম যে আমি আমার একটা বৌদির থেকে কিছু জুয়েলারি কিনেছিলাম, সেগুলো শো করেছিলাম। তো আমি ভেবেছিলাম দুটো আলাদা আলাদা ভিডিও করবো, একটা মিন্ত্রা হল আর একটা ভিডিও যেটাতে আমি জুয়েলারিগুলো শো করব। কিন্তু আমি এতই পাগল, আমি ঘুমের ঘরে ভিডিওটা এডিট করে কোনো রকম ভাবে শিডিউল করে রাখি হল ভিডিওটা মিন্ত্রার। তারপরের দিনকে উঠে আমি যখন থাম্বনেল বানাবো ভাবলাম, তখন আমার মনে পড়লো যে এই ভিডিওটা রেখে কি হবে, বড় ভিডিওটা আমি ডিলিট করে দিই। তারপরে ডিলিট করে দিলাম, থাম্বনেল বানিয়ে নিলাম মিন্ত্রার হল ভিডিওর জন্য। পোস্ট হয়ে গেল, শিডিউল করা ছিল, পোস্ট হয়ে গেল, পাবলিক হয়ে গেল। তারপরে আমার মনে পড়লো যে আমার তো একটা ভিডিও আরো বানাতে হতো, যেটা আমি অলরেডি ডিলিট করে ফেলেছি। আর আমার স্টোরেজের মারাত্মক ইস্যু, আমার 500 খানার উপরে ছবি ভিডিও মিলিয়ে ব্যাকআপ পজ হয়ে আছে, ব্যাকআপ হয়নি। আমার স্টোরেজের পুরো মামুন এক হয়ে আছে, মানে স্টোরেজের হয়নি, স্টোরেজ আবার আছে যেটা মোবাইল স্টোরেজ, বাট আমার ইমেলের স্টোরেজটা গেছে। তো যাই হোক, তো টানটা এটা হলো আমার নতুন নাইট ড্রেস। আমি পাশে একটা ভিডিও দিয়ে দেবো প্যান্টটা কিরকম। এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম, আমি গরমকালে কিনেছিলাম, শীতকালে আমার নাইট ড্রেস পরে ঘুমাতে ভালো লাগে ওই জন্য। তো ওই জন্য আমি এটা কিনেছিলাম। কত 500 আই গেস নিয়েছিল উপর আর নিচে মিলিয়ে, তো সেট ছিল এটা। তো আজকে আমি আজকে আমি তোমাদের সাথে কোনো হল ভিডিও শেয়ার করব না বা কোনো পিআর পার্সেল আনবক্স করব না, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যার জন্য আমি ভিডিওটা শুরু করেছি। তো আজকে হচ্ছে 10th of November। আগের বছর মানে 2024-এ এরকম সময় করে আমি আমার ইউটিউব প্লাস ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি ফুললি স্টার্ট করি। তো ব্যাপারটা হয়েছিল যে আমার তখন 343 এরকম সামথিং ফলোয়ার্স ছিল ইনস্টাতে, আর ইউটিউবে ওই 200-250 ওরকম ছিল। তো আমি তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে, ভিডিওটাই পারলে আমি শেয়ার করে দেবো যদি ডাউনলোড হয়ে যায়। তো এই ভিডিওটা আমি আগের বছর দুর্গাপুজোর পর এরকম নভেম্বরের দিক করে কি অক্টোবরের শেষের দিক করে আমি এই ভিডিওটা ইনস্টাতেও ছেড়েছিলাম, ইউটিউবেও ছেড়েছিলাম। তো তার আগে আমি ইউটিউবটা করতাম, অতটা আর করা হতো না, ইনঅ্যাক্টিভ ছিলাম। প্লাস ইনস্টাগ্রামে আমার যে প্রিভিয়াস অ্যাকাউন্টটা ছিল, যারা যারা জানে তারা আমার প্রিভিয়াস অ্যাকাউন্টটা যারা যারা দেখেছে, সেটাতে 1500 প্লাস বা এরকম সামথিং ফলোয়ার্স ছিল। তো ওটা আমার পুরোপুরি ফটোগ্রাফি বেসড অ্যাকাউন্ট ছিল বলতে পারো। তো ওই অ্যাকাউন্টটা আমার হ্যাক হয়ে যাওয়ার পর আমার যেটা প্রেজেন্ট অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে সেটা ওপেন করি। আর আমার আগের অ্যাকাউন্টটাতে অনেক লেবার দিয়েছিলাম বলে আমার এটাতে অতটা কাজ করার ইচ্ছে ছিল না। এমনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হয়, সবার আছে বন্ধুদের, ওই জন্য জাস্ট আমি খুলে রেখেছিলাম যে আমি আগের মতন লেবার দেবো না, খাটবো না, জাস্ট একটা অ্যাকাউন্ট থাকবে। তো সেটাতে ওরকম বললাম 350 মতন ফলোয়ার্স ছিল। তো আমি ভিডিওটা ছাড়ার পর জানি না সামহাও ওটা কোনো ইন্ডিকেশন ছিল কি জানি না, তো এই ভিডিওটা ভালো ভিউজ হয়, আই গেস 1K মতন ভিউজ হয়। তো ওটা দেখে আমি শক যে আমার ডেড অ্যাকাউন্টে এই ভিডিওটা এত ভিউজ কিভাবে পেল। যাই হোক, সেম ইউটিউবেও ওটা 800-800 কাছাকাছি এরকম ভিউজ হয়। তো আমি দেখে ভাবলাম 2-4 দিন যে আমি কি আবার রিকন্টিনিউ করব। তারপরে অ্যাজ ইউজুয়াল তোমরা আমার ব্যাপারে অতটা কিছু জানো না যে আমি নর্মালি কি করি কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া। তো আই এম আ স্টুডেন্ট, আমি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পার্সিউ করছি, আন্ডার গ্র্যাজুয়েট। আমার ওপেন ইউনিভার্সিটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আর আমার নিয়ারেস্ট সেন্টার আমি নিয়েছি হচ্ছে হাওড়া গার্লস, মানে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। তো টেকনিক্যালি আমাদের সেকেন্ড ইয়ারেরও ভর্তি হয়ে গেছে, ফিস দেওয়া হয়ে গেছে, বাট আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম এখন আমাদের শেষ হয়নি, মানে শুরুই হয়নি, শেষ তো পরের কথা। তো কারেন্টলি এটা নভেম্বর চলছে, নভেম্বরে এক্সাম হওয়ার কথা।
আবার জানি না কবে হবে, কোনো নোটিশ আপাতত দেয়নি। আমি রেগুলার কলেজ যেহেতু পার্সু করছি না, তো আগের বছর এরকম সময় আমি ভাবলাম যে আমি যেহেতু রেগুলার কলেজ করছি না, আমি সাইডে পার্ট টাইম জব করি, তো আমি ভাবলাম যে যেই টাইমটাতে আমি পার্ট টাইম করি না সেই টাইমটাতে আমি কন্টেন্ট বানাই, দ্যাট উড বি বেটার। কারণ পার্ট টাইম করে একটা ইনকাম হচ্ছে, তো তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন করে একটা ইনকাম ভালোই হয়। এই ভেবে আমি স্টার্ট করি এই নভেম্বরে, আগের বছর, প্রায় পুরো 1 বছর হলো। তখন আমার অ্যাকাউন্টে ছিল, ইনস্টার অ্যাকাউন্টে ছিল 345 না 43 ফলোয়ার্স। সেইখান থেকে নভেম্বরে মোটামুটি ওই কিছুখানেক ভিডিও পোস্ট করি আমি। তারপর ডিসেম্বরের 1 তারিখ থেকে আমি ফুললি কনস্ট্যান্টলি ডেইলি বেসিসে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি, প্লাস ইউটিউবেও। তো মাইন্ডসেটটা আমার নভেম্বরে হয়, ফুললি কন্টিনিউ ভাবে যেমন এখনো কন্টিনিউ ভাবে চলছে। এটা ডিসেম্বরের 1 থেকে। আমি 1 ডিসেম্বর থেকে ডেলি ডেট ওয়াইজ রিল ছাড়তাম, 1, 12, 24, 2, 12, 24 এরম করে। কারণ আমি জানতাম যে শীতকালে যতবার ঘুরে নাও, গরমকালে তো আমি ঘুরতে বেরোতে পারবো না, গরমে হাল খারাপ হয়ে যাবে। তার জন্য আমি শীতকালে খুব ঘুরেছিলাম, অনেক ভিডিও বানিয়েছিলাম। তো সেইখান থেকে যেখানে আমার 343 ফলোয়ার্স ছিল, সেখান থেকে আমার আস্তে আস্তে ফলোয়ার্স গ্রো হয়, ভিউজ আসে ইনস্টাতেও, ইউটিউবেও সামথিং 200 সামথিং বা 300 সামথিং সাবস্ক্রাইবার ছিল। সেইখান থেকে আজকে দাঁড়িয়ে আমার 1108-10 এরকম সাবস্ক্রাইবার। প্রথমে আমি খুব এক্সাইটেড ছিলাম যখন আমার 500 সাবস্ক্রাইবারের যে কোটাটা ছিল সেটা কমপ্লিট হয়েছিল। তারপরে 1000-এর জন্য খুব এক্সাইটেড ছিলাম, সেটাও কমপ্লিট। এবার ফলোয়ার্সের আর কোনো মানে সাবস্ক্রাইবারের আর কোনো ক্রাইটেরিয়া নেই আমার ইউটিউবে। আমার ইউটিউবে এখন আছে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া, ওটা এখনো ফুলফিল হতে হাজার হাজার বছর লেগে যাবে। তো ইনস্টাতে আমি খাওয়ার কন্টেন্ট বেশি দিতাম, কারণ আমার ঘুরে ঘুরে খেতে ভালো লাগতো। তো কাইন্ড অফ এটা সবাই জানে যে নজর রিয়েলি ওয়ার্কস, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো আমি যে এত ঘুরে ঘুরে খেতাম সেটা নিয়ে সবাই অনেকে অনেক রকম কথা বলতো, তোর ভাই অনেক পয়সা, তুই সব মানে সারাক্ষণ বাইরে বাইরে খাস, ভিডিও বানাস, তোর পয়সাই পয়সা। এই কথাগুলো লিটারালি নজর লাগে। তো আমার হয়েও ছিল, নজর লেগেছিল বা লেগে আছে কি আমি জানি না। তো যার জন্য আমি খাওয়ার কন্টেন্ট বানানোটা কমিয়ে দিই, বা অতটা খাওয়া কমিয়ে দিই। কারণ নিজের হেলথ নিয়ে একটু ভাবতে তো হবে অবভিয়াসলি, যেহেতু আমি মেয়ে। ছেলেদের অতটা ইস্যু হয় কি জানি না, বাট মেয়েদের হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে খাওয়ার কন্টেন্ট বানাতে আমার নিজেরও হেলথের প্রবলেম হতে পারে, প্লাস আমার পকেটেরও প্রবলেম হতে পারে। তার জন্য আমি ভাবি যে এমন কিছু কন্টেন্ট বানাতে যেটাতে আমার হেলথেরও কিছু হবে না, পকেটেরও চাপ হবে না। তো ওই জন্য আমি প্রথম 31 ডিসেম্বরে প্রথম ভিডিও বানাই, গেট রেডি উইথ মি। আমি গেছিলাম গড়িয়াহাটের সর্ষে পোস্ততে খেতে। সর্ষে পোস্ত আমি অনেকদিন ধরে দেখে রেখেছিলাম, যে আমার খুব ভালো লেগেছিল ভেতরের অ্যাম্বিয়েন্সটা। মানে আমি এমন না যে কোনো ভিডিওতে দেখছিলাম, ভিডিওতেও না, আমি গুগল ম্যাপসে দেখতে দেখতে আমি পাই খুঁজে যেরকম একটা ক্যাফে রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট। তো যাওয়া যাক। তো 31 ডিসেম্বরে দুপুরবেলা আমি ওখানে গিয়ে লাঞ্চ করি, বাঙালি থালি খাই। আমার অসাধারণ লেগেছিল, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, আমার দুর্দান্ত লেগেছে। ওই দিনকের ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও, যেটা ইনস্টাগ্রামে 2000-এর মতন ভিউজ যায়। তখন আমি ঠিক করি যে এবার থেকে আমি গেট রেডি উইথ মিটার ওপর জোর দেবো, কারণ ওটাতে আমার পকেটেরও চাপ যাচ্ছে না, আমার কাছে অডিয়েল জামা কাপড় আছে। ভাবলাম যে আমি রেগুলার একটা নতুন আউটফিট পরলে আমার কোনো অসুবিধা নেই। তো ওই জন্য আমি গেট রেডি উইথ মি বানানো শুরু করলাম, আর লিটারালি বলছি ওটাতে ভালো ভিউজ আছে, তোমরাও চাইলে বানাতে পারো। আমি গেট রেডি উইথ মি বানানো শুরু করি। তারপর আমার কলেজ স্টার্ট হয় ওপেন ইউনিভার্সিটির, যেটার অ্যাডমিশন আমি আগের বছর আগস্টে নিয়েছিলাম। সেইটার সেশন আমাদের শুরু হয় মার্চে, আই গেস আমাদের মার্চেই শুরু হয়েছিল, মার্চের 9 তারিখ বোধহয়। তো ওই দিনকেও আমি গেট রেডি উইথ মি বানাই। তো ওই দিনকে প্রথম ক্লাস ছিল আমাদের 12টা থেকে 4টে অবধি, একটা সাবজেক্টেরই ক্লাস। আমি পার্সোনালি আমি কাউকে চিনতাম না, আমি সবকিছু অনলাইনে করেছি। তো আমার জন্য সবাই অচেনা ওখানে। আমার যেহেতু আর্টস নিয়েছি, আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছি। আমাদের তো ছেলে আছে, বাট অতটা আসে না, আর মানে আসেও নি, কিন্তু কমার্সের দিকে অনেক ছেলে আছে। খুব নার্ভাস ছিলাম যে সেই নতুন প্রথমবার আমি যখন ক্লাস 5-এ গ্রামান্তকারীতে ভর্তি হয়েছিলাম, তখন যেদিন
তখন যে ফিলিংসটা ছিল ওরকম ফিলিংস কাজ করছিল, যে কাউকে চিনি না, নতুন লোকজন কিরকম কি হবে না হবে, আমি খুব খুব প্যানিক করেছিলাম। সেই দিনকে একটা নিয়ে প্রায় বলতে পারো 4 ঘন্টা ক্লাস করেছিলাম। দিয়ে আমি হাওড়া ময়দানে দাঁড়িয়েছিলাম, সেখানে একটা ছোট ক্লিপ নিয়েছিলাম। আমি ভিডিওটা পারলে গেট রেডি উইথ মির সাইডে অ্যাটাচ করে দেবো। তো সেটাতে যে বাইরে বেরিয়ে যে ক্লিপটা নিয়েছিলাম সেটাতে আমি নিচে লিখেছিলাম যে একটানা 4 ঘন্টা ক্লাস করার পর অবস্থা, খালি পেটে ক্লাস করার পর অবস্থা। ও আমি সম্ভবত কিছু খাবার নিয়ে যাইনি, ওই জন্য আমার খালি পেট ছিল, তো আমি কিছু খাইনি। তো ওইটাতে মানে এই রবিবার ক্লাস করলাম, আমাদের রবিবার ক্লাস হতো, ক্লাস করলাম। মঙ্গল বুধবারের মধ্যে ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হলো। প্রথমে 5,000 হলো, 10,000, 25, 30, 50, 60, 70, এখন আই গেস 136 এরকম সামথিং। 136K-তে বোধহয় রান করছে এখনো স্টিল ভিডিওটা, এখনো লাইক পড়ে ওই ভিডিওটাতে। তো ওটা আমি দেখে জাস্ট আমি এখনো মানে সেই মোমেন্টটা মনে করলে আমার এখনো মনে পড়ে, ছবিটা মাথায় মুখের সামনে ভাসে, চোখের সামনে, যে আমি মেনে নিতে পারছিলাম যে সিরিয়াস এটা আমার সাথে হয়েছে, আমার ভিডিও ভাইরাল গেছে। নট ইভেন ইনস্টাতে, আমি ইনস্টার জন্য খুব হ্যাপি ছিলাম, এক্সাইটেড ছিলাম যে ইনস্টাতে এরকম ভিউজ যাচ্ছে, আমি ইউটিউবের ভিউজটা দেখিনি, দেখলাম যে ওটা ইউটিউবেও ভালো রিচ গেছে, 10,000 সামথিং বোধহয় এখনো আছে, মনে নিয়ে আমি অ্যাটাচ করে দেবো। আই এম জাস্ট শক যে 31-এ গেট রেডি উইথ মি বানিয়েছিলাম, তারপরও মাঝে মধ্যে এখানে ওখানে গেলে আমি গেট রেডি উইথ মিটা বানাতাম, সরস্বতী পুজোর করেছি, এরকম করেছি। তো আমার ভাইরাল হয়েছিল কলেজের গেট রেডি উইথ মি থেকে আমি কনস্ট্যান্টলি কলেজের গেট রেডি উইথ মি বানাতে থাকলাম। আমার হাইয়েস্ট একটা গেট রেডি উইথ মি আমার প্রোফাইলে পিন করা আছে, আমি সাইডে আমার প্রোফাইলের আমার ইনস্টাগ্রামের আইডিটা মেনশন করে দেবো, তোমরা পারলে গিয়ে দেখবে। ওটাতে 736 না 45 এরকম সামথিং রান করছে এখনো, মানে 7,36,000 মতন ভিউজ, কত হাজারের মতন 10,000 মতন বোধহয় লাইক। তো ওটা আমার সবচেয়ে হাইয়েস্ট রিচ, হাইয়েস্ট ভিউজ আছে অ্যাকাউন্টে। তার থেকেও বেশি একটা আছে, বাট সেটাতে আমার ফেস নেই। সেটা হচ্ছে এই বছর কবে একটা পয়লা বৈশাখের আগে আমি একটা জায়গায় খেতে গেছিলাম, একটা জায়গায় না, মানে ভেবেছিলাম কলকাতা রাজবাড়িতে যদি অবস্থা ভালো থাকে তাইলে খাবো, আইদার আমার সর্ষে পোস্ত বেস্ট, আমি সর্ষে পোস্ততে চলে যাবো। তো এই কলকাতা রাজবাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, সেটার আমি একটা ভিড়ের যে লাইনটা ছিল কলকাতা রাজবাড়ি খোলার আগে থেকে, 12টার সময় না 11টার সময় খোলার কথা, তার আগে থেকে যা মারাত্মক লাইন, সেটা আমি ভিডিও করেছিলাম, করে আমি ওটাতে ভয়েস ওভার দিয়েছিলাম। সেই ভিডিওটাই আমি শুধু ছেড়েছিলাম, সেটা 1.3 বা 1.6 মিলিয়ন ভিউজ আমার ইনস্টাতে, প্লাস ফেসবুকেও ওটা সেম 1.2 এরকম সামথিং মিলিয়নের ভিউজ। তো এটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই যে কিছু কিছু ভিডিওগুলো আমার, আরো ভিডিও মানে ম্যাক্সিমাম সব ভিডিওগুলো আমার ভালো রিচ গেছে, যেগুলো কলেজের গেট রেডি উইথ মি বানিয়েছিলাম। তো কিছু গেছে 200K, কিছু 300K, আবার কিছু 50Kও গেছে, এরকম অনেক অনেক লাখে লাখে গেছে, প্লাস 50-60 হাজারেও গেছে। তো রিসেন্টলিও একটা দুটো ভিডিও আমার ভালো গেট রেডি উইথ মি ভালো ভিউজ গেছে, একটা প্রায় 100K-র কাছাকাছি, 100K যায়নি, ওই 80-85K-র মতন আছে, একটা ভিডিও 30K-র মতন আছে। তারপরে পুজোর ঠিক পরে আমি সুরুচি ক্যাফেতে গিয়েছিলাম, সুরুচি ক্যাফেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, সেটার ভিডিওটা হঠাৎ করে ভাইরাল যায়, 35K-র মতন চলে যায়। তো এই করে করে আমি যখন এই বছর গেট রেডি উইথ মি গুলো ভালো ভাইরাল গেছিল, তারপরে আমার কাছে টুকটুক করে কোলাবোরেশনের অপরচুনিটি আসে। তো ওইগুলো আমি অ্যাকসেপ্ট করি, কিছু বার্টারে করি, কিছু একটা দুটো 2-4টের মতন রিইম্বার্সমেন্টে করেছিলাম। আমি রিইম্বার্সমেন্ট একদম পছন্দ করি না, আর অনেক পেডও করেছি। তো আমার তখন প্রোফাইলের রিচ ছিল 10.8 লাখ ইন লাস্ট 30 days। তো আমার প্রোফাইলের রিচ অনেক ছিল কম্পেয়ার টু নাও। তো তারপরে যখন আমি কোলাবোরেশন করা শুরু করি, আমিও মানছি এটা আমিও একটা ভিউয়ার্স হলে আমিও করতাম, যে আমি একটা পার্সনে দেখছি ভালো কন্টেন্ট বানাচ্ছে, ফলো করেছি, সে যখনই কন্টিনিউ শুধু প্রমোশনের কাজ করতে থাকবে, তো আমি ভাববো যে এও তো সবার মতন প্রমোশনই করছে, তো এর ভিডিওতে আলাদা কি আছে। তো ওই জন্য আমার রিচ ডাউন হয়ে যায়, প্লাস হচ্ছে আমার ফলোয়ার্সও কমতে থাকে। মানে যখন আমার প্রথম ভিডিওটা ভাইরাল যায়, তখন আমার ফলোয়ার্স বাড়তে বাড়তে 1000 হয়, 1000 থেকে 1500 হয়, সেখান থেকে 2000 হয়, 3000 হয়, মানে আমি লাইক
এক সপ্তাহ যাচ্ছে না 500 হয়ে যাচ্ছে, 1000 হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিং। মানে আমি ওটা বলে বোঝাতে পারবো না। আমি খুবই খুবই লাকি ডেজ ছিল এগুলো আমার। তো তারপরে 5000 যখন হয়, 5000 থেকে বাড়তে অনেকটা সময় লাগে আমার। 5000 থেকে যখন বাড়ে, 5500 অব্দি মোটামুটি হয়ে গেছিল, তাও 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে এরকম। তো তারপরে আমার সাডেনলি খুব শরীর খারাপ হয়। আমার বার্থডের আগেটা করে প্লাস বার্থডের পরেও একবার হয়েছিল। তো আমার বার্থডে ছিল জুনে, তার আগে থেকে আমার প্রোফাইলের রিচ কমছিল আস্তে আস্তে। আর বার্থডে অবধিও আমার 4 লাখ না 6 লাখ এরকম সামথিং রিচ ছিল। তারপর বার্থডের পরে, আমার বার্থডে ছিল 1 জুন, তারপরে 10 তারিখ মতন করে আমার খুব শরীর খারাপ হয়। আমি বিছানায় পড়ে যাই, আমি কোনো রকম ভিডিও বানাতে পারি না। তো তারপরে ওই জুন মাসটা ওরকম করে কেটে গেল। জুলাই থেকে আবার টুকটুক করে ভিডিও ছাড়া শুরু করি। তো ওই যে গ্যাপটা চলে গেছিল, তার মধ্যে আমার রিচ খুব ডাউন হয়ে গেছিল। তারপরে ডাউন হতে 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 জুন জুলাই আগস্ট হলো, রিচ ডাউন গেল। যেতে যেতে আগস্টের শেষের দিকে প্লাস সেপ্টেম্বরের শুরুর দিকেও আমার রিচ ডাউন হয়ে চলে গেছিল 43,000-এ, যেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার খুব মন খারাপ ছিল। আমি ভেবেছিলাম যে রিচ যদি আমার 50,000-এর নিচে নেমে যায়, আমি আর ভিডিও করবো না। আমার খুব মন মেজাজ খারাপ থাকতো যে এরকম কেন হলো হঠাৎ করে। স্বাভাবিক। তো তখন থেকে আমি ভাবছিলাম যে আমাকে কিছু একটা নিজের করতে হবে। তো সেগুলোতেও সেরকম ভিউজ আসতো না। তারপরে যেহেতু সামনে দুর্গাপুজো ছিল, তো আমি ভাবলাম যে আমি তো কলকাতায় পরপর প্রতিদিন তো আমি কলকাতায় গিয়ে ঠাকুরের প্যান্ডেলের ভিডিও করতে পারবো না, তার থেকে আমি আন্দুলের গুলো শুরু করি। দিয়ে আমি আমার সারাউন্ডিং লোকেশনের যতটা পেরেছি ম্যাক্সিমাম ঠাকুর কভার করার চেষ্টা করেছি। সব ঠাকুরের প্রিপারেশন কভার করেছি প্রায়। যদি খুব কমই হয়তো আছে যেগুলো আমি কভার করিনি, বা এমনও আছে যে আমি আন্দুলের মোটামুটি সবই কভার করেছি, আমি যেগুলো জানি। আমি নিজে আন্দুলে কোনোদিন ঠাকুর দেখতে বেরোতাম না দুর্গাপুজোতে। আমি কলকাতার ঠাকুর দেখে বড় হয়েছি দুর্গাপুজোতে। তো এই প্রথমবার আমি কাজের সূত্রে আমি এত ঠাকুর দেখেছি, সত্যি বলছি। আর মানে কলকাতার তো হয় ভালোই, বলার মতন নয়। এখানেও এবার ভালোই হয়েছিল মোটামুটি। তো প্রথম শুরু করি, দেখলাম যে আমার ইনস্টার তুলনায় ফেসবুকে ভালো ভিউজ আসছে। আমি তখন ভাবলাম যে ঠিক আছে, একটা না একটা জায়গায় আসলেই হলো। তো ফেসবুকে যখন শুরু করি, মানে ফেসবুকে যখন ভিউজটা বাড়ে, ম্যাক্সিমাম ভিডিওতে 1K 2K 3K, আরো বেশি তো কম নয়, 8K 10K। তারপর একটা ভিডিওতে আমার কাছাকাছি কামরাঙ্গতে, ওটা ইয়েস অনেক গেছে, মানে 60-70K এরকম আছে ফেসবুকে ভিউজ। ইনস্টাতে তো ছেড়েই দিলাম, ইনস্টাতে কম ছিল ওই ভিডিওগুলোর, বাট ফেসবুকে অনেক ছিল। এবার ফেসবুকে যেহেতু ভালো ভিউজ যাচ্ছিল, তো ফেসবুকে আমাকে অনেকে কমেন্ট করতো বা অনেকে ডিএম করতো যে আমাদের এই পুজোটা আছে, এটা একটু কভার করবে, আমাদের ওই পুজোটা আছে একটু কভার করবে, আমাদের লোকেশন এটা, লোকেশন ওটা। আমি যতটা পারতাম, আমি তো আর সব জানি না, যেহেতু আমি বললাম যে আমি কোনোদিনও আন্দুলের পুজো দেখিনি, আমি জানি না যে কোথায় কি ভালো হয় না হয়। এরকম অনেক অনেক বাণীপুরের দিকে করেছি, সাঁকরাইলের দিকে করেছি, ওইদিকে ইয়ের দিকে করেছি, চুনাভাটির দিকে করেছি, পাকুড়তলা করেছি, এরকম অনেক কটা জায়গায় করেছি যেগুলো আমি অতটা জানতাম না বা যেতাম না হয়তো, না জানলে। তো এখানের গুলো খুব ভালো করেছিল। তো এইগুলো মানে আমি গিয়ে যে করেছি, সেটার থেকে বড় কথা, আমাকে লোকে এত পরিমাণে চিনেছে, যেহেতু ফেসবুকে আমার সারাউন্ডিং এলাকার মানুষজনই আছে দূরের তুলনায়। ইনস্টাতে তো সবাই আমার কাছের লোক নয়, মানে আমার বাড়ির আশেপাশের লোক নয়, এখানে অনেক রকম লোক হয় ইনস্টাতে। আর ফেসবুকের আমার ফ্রেন্ডে তারাই থাকবে যাদেরকে আমি চিনি অবভিয়াসলি। তো সবাই আন্দুলের সারাউন্ডিং। তো এত লোকে আমাকে চিনেছে দুর্গাপুজোর ভিডিওস এর জন্য, এটাও আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট স্টিল নাও। আমি জানি না এটাকে কিভাবে এক্সপ্লেন করব বা এক্সপ্রেস করব। আমাকে সবসময় কেউ না কেউ রাস্তা বা দেখলে বলতো যে তোমার না ওই ভিডিওটা দেখেছি, তুমি ওইখানেরটা কভার করেছো, খুব সুন্দর হয়েছে। তুমি ওইখানেরটা কভার করনি, ওইখানেরটাও খুব সুন্দর হয়েছে, ওখানেরটা করবে। আমি বলতাম যে হ্যাঁ করবো। কিছু কিছু লোক তো বলতো যে তোমার ভিডিওতেই, তোমার প্রোফাইলেই আমি সব ঠাকুর দেখে নিয়েছি, আমাকে আর গিয়ে দেখতে হয়নি, খুব ভালো লেগেছে ভিডিওগুলো। এগুলো সত্যি আমার কাছে খুব খুব বড় একটা পাওনা, খুব, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত বড় পাওনা আমার কাছে যে আমার এলাকার লোকে আমাকে এতটা চিনেছে, লিটারেলি এতটা চিনেছে, এতটা ভালোবাসা দিয়েছে। আমি স্টিল
দুর্গাপুজোর পঞ্চমীর দিনকেও বোধহয় গিয়ে কোথাওকার একটা আই গেস আরগোড়ের একটা ভিডিও করে এসেছিলাম স্টিল। তারপরে মানে আমি যত ঘোরা শুরু করলাম, আমি আই গেস ষষ্ঠী থেকে ঘোরা আরম্ভ করেছে। ষষ্ঠীর দিনকে বাবার সাথে বেরিয়েছিলাম, তারপরে সপ্তমী থেকে পুরোপুরি কাজ বন্ধ করে আমি ঘোরা শুরু করলাম। তখন থেকে আমি আর আমাদের এলাকার আর কোনো ভিডিও করিনি। যেগুলো ঘুরতে গেছিলাম কলকাতার সাইডে, যেগুলো পেরেছিলাম করতে সেগুলো করেছি। তো আমাকে মারাত্মক লোকে চিনেছে। তারপর আমার ইনস্টাতেও রিচ বাড়ে। এখন আমার রিচ ইনস্টাতে আছে 2.5 লাখ ছিল। এই কয়েকদিন ধরে আমি অতটা অ্যাক্টিভ ছিলাম না ইনস্টাতে, ভালো লাগছিল না বলে। তো ওই জন্য আমার 1.3 লাখে নেমে আসে, মানে 2000 কমে ভিউজ। ওটাতে আমার আফসোস নেই অতটা। 8 নভেম্বরে আমার প্রোফাইলের ইনস্টার প্রোফাইলের 6000 সাবস্ক্রাইব 6000 ফলোয়ার্স ফাইনালি ফুলফিল হলো। মানে আমার এত ডিমোটিভেট হয়ে গেছিলাম এই বছর জুন জুলাই করে, আমার ফলোয়ার্স বেড়ে কমে যাচ্ছিল। মানে আমার হাইয়েস্ট ফলোয়ার্স গেছিল 5800 সামথিং, সেখান থেকে নেমে নেমে পুরো প্রায় 5000-এর কাছাকাছি চলে এসেছিল। সেখান থেকে আবার ফলোয়ার্স বাড়লো 5500-এর কাছাকাছি, আবার কমে গেল। মানে এত পরিমাণে আমি একটা পোস্ট করতাম 4-5টা করে ফলোয়ার্স কমে যেত, একবার করে রিফ্রেশ মারতাম 5-6টা করে ফলোয়ার্স নেই, 10-12টা করে ফলোয়ার্স নেই। আমার খুব মন মেজাজ খারাপ হয়ে যেত। এবার সেরকম ভিউজও আসতো না। তারপর এখন সেটা আমি অনেক কষ্টে করে 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 এখন ফাইনালি 6000 আমার ফলোয়ার্স কমপ্লিট হলো। এই টাইমটা থেকে আগের বছর শুরু করেছিলাম, আমার অতটা মাথায় ছিল না, মানে মনেও ছিল না। পুরো একটা বছর হয়ে গেল। একটা বছরে তুই কত কিছু অ্যাচিভ করেছিস ভাব। আমি নিজেও বলছি, আমি একটা বছরে 343টা ফলোয়ার্স থেকে 6000 ফলোয়ার্সে পৌঁছেছি। আমার মিলিয়নে একটা ভিউজ আছে, একটা ভিডিওর ভিউজ মিলিয়ন্সে আছে, বাকি অনেক অনেক ভিডিওর 700K 800K এরকম আছে। এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। দুর্গাপুজোর জন্য লোকজন আমাকে এত চিনেছে। জগদ্ধাত্রী পুজোর সময় লোকজন বলছে যে ভিডিও কখন করবে, ভিডিও কখন ছাড়বে, কালী পুজোর কখন ভিডিও করবে, এরকমও বলেছে লোকে। এইটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট, লোকে আমাকে এত চিনেছে, এত ভালোবাসা দিয়েছে। তারপরে আমার ইউটিউবে 500 সাবস্ক্রাইবার ফুলফিল করতে পেরেছি, 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করতে পেরেছি। এবার শুধু ভিউজটা দরকার, মানে ওয়াচ টাইমটা দরকার। আমি অনেক কিছু অ্যাচিভ করেছি। আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, যেগুলো আমি জীবনেও ভাবিনি আমি এত বড় বড় ব্র্যান্ডের সাথে বাটারে কাজ করব। কিছু ব্র্যান্ডের সাথে পেড কাজ করেছি, অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে। মানে আমার এক বছরের এক্সপিরিয়েন্স যেরকম খুব ভালো, প্লাস একটু খারাপ মুভমেন্টও আছে। বাট এখন যদি এই সময় দাঁড়িয়ে যদি আমি ভাবি, তো ভালোগুলো মনে করাটাই বেশি ভালো। তো এটাই ছিল আমার পুরো এক বছরের জার্নি। তো আজকে ওইটার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের আমার এই জার্নির পার্টটা হয়ে কিরম লাগলো। আজকের জন্য টাটা, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।